হৃদরোগটা কি? এটা তো রোগ না, রোগের জাত না। এটা রোগ নয়, রোগের জাত নয়। এটা কি কথা? আপনার প্রত্যেকটা মেডিকেল কলেজে উচ্চতর শিক্ষা যেখানে চালু হয়েছে, আপনার কার্ডিওলজির স্টুডেন্ট জায়গা দিতে পারতেছে না, কারণ ইনকাম বেশি। ইনকাম বেশি, এজন্য ডাক্তার এটা বলে। কিন্তু কোনো ডাক্তারদের কলেরার রোগের ট্রিটমেন্ট করে না। কলেরার উপর পিএইচডি ডিগ্রি নাই তো, বন্ধ, কারণ ইনকাম নাই। আমি দেখাবো হার্টের রোগী কার। হার্টের যত রোগ আছে তার ভিতরে সবচেয়ে 98% রোগ হলো আপনার হার্ট ব্লকেজ, যেটা রিং বসা অথবা যেটা আপনার স্ট্যান্টিং করে, বেলুন পরা অথবা বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি করা। আসলে এটা করানোর দরকার, এটা করানোর প্রয়োজনীয়তা নেই। আমার এই কথা সত্য কিনা এটা প্রফেসর নির্মল কান্তি প্রিভেন্টিভ কার্ডিওলজি বইতে লেখা আছে। প্রিভেন্টিভ কার্ডিওলজি বইতে এটা লেখা আছে। এখন বিষয়টা হলো, আসে এটা কিভাবে সম্ভব? আপনার হার্টের রোগী কিনা আপনি বুঝবেন কি? আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠলে যদি, তাহলে বুঝতে হবে আপনার হার্টের ব্লকেজ কত পার্সেন্ট ব্লকেজ, সেইটাও আপনার হার্টে। আপনি যদি সিঁড়ি বেয়ে 5 তলা 6 তলা উঠলেন, আপনার হার্টের ব্লকেজ। আপনি একটু দ্রুত হেঁটে গেলেন গেইটে যাওয়ার কারণে আপনার হার্টের ব্লকেজ। কোন একটা দুঃসংবাদ শুনেছেন, আপনার মুখ ঘেমে গেল, অস্থির লাগতেছে, আপনার হার্টের ব্লকেজ। আপনার বুক ধরফর করে, এটা হার্টের কন্ডাক্টিং সিস্টেমের সমস্যা। এটা হার্টের কন্ডাক্টিং সিস্টেমের সমস্যা। তাহলে এবার আসেন আপনার হার্টের কত পার্সেন্ট ব্লকেজ। আপনার হার্টের ব্লকেজ কত পার্সেন্ট ব্লকেজ এটা শুনবেন। আপনি যখন আপনি একটু দ্রুত হালকা একটু হাঁটার যাতে দ্রুত দৌড় দিবেন, হাঁটার যাতে একটু দ্রুত, তখন বুঝবেন যদি হার্টে একটু পেইন উঠে, মনে করবেন এটা 60% ব্লকেজ। এটা 60% ব্লকেজ। আর যদি আপনি এমনি একটা বাজারে ব্যাগ নিয়ে হাঁটতে গেলে একেবারে ব্যথা উঠে বসে গেছেন, আপনি 70% উপরে ব্লকেজ। যদি মনে করেন যে এমনি একটু হাঁটতেছি, সকালবেলায় পায়চারি করতেছি, তাতে বুকে ব্যথা উঠেছে, 1 কিলো হেঁটেছি, আপনার অ্যাবভ 80% ব্লকেজ। যদি মনে করেন একটু মশারি টাঙানো, একটু কাপড় ধোয়া, একটু ওয়াইফকে আমি একটু হেল্প করি আজকে ছুটির দিন, আপনার বুকে ব্যথা উঠছে বা বুকে এরকম কেন যেন চিনচিন করে কয়েক সেকেন্ডের জন্য, মনে করবেন অ্যাবভ 90% ব্লকেজ। এবারে এনজিওগ্রামের প্রয়োজন আছে কিনা বলেন? এনজিওগ্রামের প্রয়োজন নেই। এবার আসেন, আমার ত্রুটি ধরতে পারে, কারণ বাঙালি তো নেগেটিভটা বাইরে করি। আমি এটা বলে দিলাম, আপনি এনজিওগ্রাম করলেন 18,000 টাকা দিয়ে, আপনি হয়তো 58% পেলেন, আমি বলছি 60%। সমস্যা আছে? সমস্যা তো নেই, সমস্যা। এখন আসেন, এটা কি কারণে হয়েছে? হার্টের করোনারি আর্টারিতে, হার্টের রক্তনলীর ভিতরে চর্বি জমে গেছে। কেউ কেউ মনে করুন উনি মাশরুম পরে না, উনি এগুলো কি পরে? কারণ আপনি আপনাকে একেবারে গল্পের মতো আলোচনা করতেছেন। হার্টের করোনারি আর্টারিতে চর্বি জমে যাওয়ার কারণে এটা ব্লকেজ হয়েছে। এখন ব্লকেজ কোথায় কোথায় হতে পারে? আপনার মাশরুমের স্কোপটা, এটা ব্যাপ্তি কতটুকু সেটা আমি আলোচনা করছি। আত্মীয় ঘটে হার্ট অ্যাটাক হলে আসলে উনি তো হার্টের অ্যাটাকের রোগ, উনি তো মারা যাবে, কিন্তু চতুর্দিকের মানুষ অর্ধ হার্ট অ্যাটাক হয়। এখন আপনি দেখবেন এর ট্রিটমেন্ট একেবারে ইজি, খুব ইজি। এটা ট্রিটমেন্ট খুব ইজি। এখন আপনার হার্টের, আমি বলেছিলাম এরকম ব্রেনের রক্তনালীতে চর্বি জমেছে, ব্রেন স্ট্রোক। আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব পলিটিক্যালি নেবেন না, ওনার ক্যারোটিড আর্টারিতে ব্লক আছে, এই জন্য উনি ইংল্যান্ড যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। ক্যারোটিড আর্টারি অর্থাৎ ব্রেনের ভিতরে ব্লক হয়ে গেছে, দেখেন না গতকালকে পড়ে গেছে, কি ব্লক আছে, এটা পড়ে গেছে, পড়ে যাবে।
এইটা ট্রিটমেন্ট করে নাইট্রিক অ্যাসিড দ্বারা একটা ওষুধ তৈরি হয়। কি অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। এটা হোমিওপ্যাথিতে নাইট্রিক অ্যাসিড দ্বারা ওষুধ তৈরি হয়, এটার নাম হলো গ্লোনাইড। অ্যালোপ্যাথিতে বলে না নিডোকার্ড, বলে কিনা? জিনিস একই। ভাই রিক্সাওয়ালার বউ মহিলা, প্রেসিডেন্টের বউ মহিলা, শারীরিক পাল্টে। কেউ হোমিওপ্যাথিতে নেয়, কেউ অ্যালোপ্যাথিতে নেয়, এক একজন এক, কিন্তু মূল ম্যাটেরিয়াল এইটা। এটাতে NO নাইট্রিক অক্সাইড আছে। মাশরুম খেলে রক্তনালীর এন্ডোথেলিয়াল লেয়ারের ভিতরে কোথায় কোথায় ময়লা আবর্জনা আছে সব এটাকে ক্লিন করে দেয়, সব এটাকে ক্লিন করে দেয়। এটা রক্তনালী যখন ক্লিন হয়ে যায় তখন আপনার ওয়াইফ দেখবে যে এত সুন্দর হাসবে, ঢোকবে, আপনার সাথে খুব মজার ব্যবহার করবে। তা নইলে আপনাকে দেখবে যে মোটামুটি সকাল বিকাল জামা ইস্ত্রি করতে যায় কষ্ট আপনারা ইস্ত্রি করতে যায়। কারণ হলো ও রক্তনালীতে চর্বি জমে গেছে। আপনি মাশরুম খেলে এই চর্বিটা গলিয়ে দেয়। মাশরুমের আপনার অ্যালকালয়েড গুলো পড়বেন, অ্যালকালয়েড গুলো পড়লে দেখবেন যে চর্বিটাকে সে গলিয়ে দেয়। গলিয়ে দিলে আর হার্টের রোগ থাকে না, ক্যারোটিড আর্টারিতে ব্লক থাকবে না। এবার আমি আর হার্টের ওপেনার সার্জারি, বাইপাস সার্জারির প্রয়োজন নাই। 18 সাল থেকে আমরা সরাসরি রোগীর উপরে পরীক্ষা করি। আমি আপনাদের সম্মুখে বলতেছি, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম। প্র্যাকটিসিং মুসলিম মানে আলহামদুলিল্লাহ আমি তার জন্য পরিচয় দেওয়ার জন্য বলছি, অন্য কোনো কারণ। এই পর্যন্ত একজন রোগী আসি বলে নাই যে আপনার প্রোডাক্ট আমার বডিতে কাজ হয়। একজন রোগী বলে না। বলেন আমরা কোথায় আছি? আরে ভাই আপনার ইনসুলিন তো সুগার কমাইতে পারে না, ইনসুলিন সুগার কমাইতে পারে না সব রোগীর উপরে। কিন্তু আমি তো এমন রোগী পাই না যার হার্টের প্রবলেম দূর হয় না। কিন্তু এটা আমরা কয়জনে বুঝি? তাহলে আমরা মাশরুম আন্দোলনটা শুরু করতে হবে। এটা আন্দোলন শুরু করতে হবে। আমরা একজন অভিভাবক পেয়েছি, আর চতুর্দিকে বহু আমাদের কি আছে, সেনাপতি আছে। ইনশাল্লাহ আমরা শুরু করবো বাংলাদেশে। আর আমি এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিই। তালি তো দিবেন, দুই হাতে কাজও করতে হবে, দুই হাতে কাজও করতে হবে।